প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে বাংলার দিকেই এগিয়ে এলো ভয়ঙ্কর নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সকাল থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং কোথায় কোথায় আজ বৃষ্টিপাত বাড়বে, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, অসম, ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর, মিজোরাম থেকে শুরু করে ওড়িশা, কোথায় কোথায় বৃষ্টি বাড়তে চলেছে, এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে ঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে একদম পশ্চিমবঙ্গ উপকূলের কাছে এসে পৌঁছে গেছে গভীর নিম্নচাপ, যার প্রভাবে বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। সকাল থেকেই আকাশ মেঘলা, পাশাপাশি দেখতে পাচ্ছি দমকা ঝোড়ো হাওয়া বইছে বেশ কয়েকটি জেলায় এবং সমুদ্র কিছুটা রয়েছে উত্তাল। তো আসুন বৃষ্টি বজ্রমুড়ে চলে যাই। বৃষ্টি বজ্রমুড়ে গেলে আপনারা দেখতে পারবেন বঙ্গোপসাগরের পরিস্থিতি, পাশাপাশি ঘূর্ণাবর্তের প্রভাবে কিছুটা মেঘ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গে চলছে বৃষ্টিপাত, বিশেষ করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে চলছে এই মুহূর্তে বৃষ্টি এবং কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও চলছে। তবে বৃষ্টি বাড়বে দুপুরের পর থেকে, কিছুটা বৃষ্টি বাড়বে। দুপুর থেকে যদি আমরা দেখি, ধরুন 1টা 2টো থেকে বৃষ্টি বাড়বে। আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে কোলাঘাট, তমলুক, উলবেড়িয়াতে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, 24 পরগনা, এদিকে সুন্দরবনের দিকে দেখতে পাচ্ছেন ঝাড়খালি, এদিকে গোসাবা, নামখানা, গঙ্গাসাগর, হলদিয়া, দীঘা, কাথি, মন্দারমণি থেকে শুরু করে বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর থেকে শুরু করে বিষ্ণুপুর, নদিয়ার দিকে যেমন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদায় এই মুহূর্তে বৃষ্টি। কাটোয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছি এদিকে মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টিপাতের অ্যালার্ট। তো বুঝতেই পারছেন গতকালকেও কিছুটা বৃষ্টি হয়েছিল, আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে দুপুরের দিকে উত্তরবঙ্গেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। অন্যদিকে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, হোজাই থেকে শুরু করে তেজপুর, ডিব্রুগড়, জোরহাটেও থাকছে বৃষ্টি। বৃষ্টি থাকছে বাংলাদেশ, দেখতে পাচ্ছেন বৃষ্টি থাকছে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ থেকে শুরু করে কাশপিয়া, ঢাকা, নাগেরপুর, পাবনা, সিংড়া, এদিকে ফরিদপুর, যশোর, লোহাগড়া থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, মাথাবেরিয়া থেকে শুরু করে গোটা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। আগরতলা, আমবাসা, আমরাপুর, উদয়পুর, খোয়াই, ভ্যালিনিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় চলছে বৃষ্টি এবং ভারী বৃষ্টি চলছে বাংলাদেশের কক্সবাজার, চিটং, মহেশখালী, ফটিকচারির দিকেও। তো বুঝতেই পারছেন এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের কাছে একদম পৌঁছে গেছে ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপ, যে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে বিকেলের দিকে কিছুটা আকাশ পরিষ্কার হলেও হতে পারে, আবার রাতের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভোরবেলা থেকে উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টি, পাশাপাশি দক্ষিণবঙ্গেও আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করতে পারবো আগামীকাল। পরবর্তী 30 তারিখ রবিবার দিনও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছেন 30 তারিখ রবিবার দিন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা সমস্ত জায়গায়। পাশাপাশি দেখতে পাচ্ছি 1 তারিখও ভারী বৃষ্টি থাকছে, 2 তারিখেও আরও বেশি বৃষ্টিপাত হবে, 3 তারিখও দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি থাকছে। পাশাপাশি 4 তারিখ দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে, 5 তারিখও ভারী লেভেলের বৃষ্টি থাকবে সঙ্গে বজ্র বিদ্যুৎ। পাশাপাশি 6 তারিখ, পাশাপাশি 7 তারিখও দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এবং 7 তারিখে আমাদের বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন একটি জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। পরবর্তীতে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু সাইক্লোনিক সিস্টেমেও পরিণত হতে পারে। তো আবারও 7 তারিখ নাগাদ একটি নতুন ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে, যেটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে। দেখতে পাচ্ছেন যে 7 তারিখে দেখতে পাচ্ছি আরও একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে, যেটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে। তবে এই যে ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে রয়েছে, এটি কিন্তু কোনো রকম সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়নি, তবে পরবর্তী ঘূর্ণাবর্তটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে।
এবার একটু উপগ্রহ চিত্রে চলে যাই। উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তের পরিস্থিতি দেখি। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জেলা। দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে রয়েছে। উত্তরবঙ্গেও যদি আমরা দেখি, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূমের দিকেও থাকছে। উত্তরের দিকে যদি দেখি, মালদা, বালুরঘাট, দিনাজপুরের দিকে, কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুরের দিকেও মেঘ থাকছে এবং মেঘ রয়েছে আমাদের উত্তরবঙ্গ জুড়ে। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও আমরা কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি। পাশাপাশি অসমের দিকেও আমরা মেঘ লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের দিকেও কিছুটা মেঘ এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তো পরিষ্কার একদম সরাসরি আপনারা উপগ্রহ চিত্র থেকে পরিষ্কার লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। এই মুহূর্তের সরাসরি আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি বজ্র বৃষ্টি মোডে যদি যাই, গিয়ে মেঘমালাতেও চলে যাই, তাহলে দেখতে পারবেন এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে। কলকাতার আশেপাশে ঘন কালো মেঘ থাকছে উত্তরবঙ্গের দিকে এবং বৃষ্টিপাত সবথেকে বেশি রয়েছে অর্থাৎ পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে। অসমের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাত রয়েছে। মণিপুর, মিজোরামের দিকে আরও ভারী লেভেলের বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারছি। তবে তাপমাত্রা, যেটা গুরুত্বপূর্ণ আপডেট, অনেকেই আপনারা ভাবছেন যে আজকে তাপমাত্রা বৃদ্ধি হবে না কমবে, সেটা আপনাদেরকে জানিয়ে দিই। কলকাতার দিকেও তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, বিশেষ করে দেখতে পাচ্ছেন 30 ডিগ্রির কাছাকাছি। হাওড়া, হুগলির দিকেও তাই রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের বিশেষ করে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়াতে 34 ডিগ্রি, দুর্গাপুর, সিউড়ি থেকে শুরু করে এদিকে যদি দেখি আমরা দেওঘর, দমকা, নলহাটির দিকে কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে 34 ডিগ্রি। তাছাড়া বাকি জায়গাগুলিতে দক্ষিণবঙ্গের 31 থেকে 32 ডিগ্রির মধ্যেই রয়েছে। উত্তরবঙ্গেও তাই 28-29 ডিগ্রির মধ্যে রয়েছে। এদিকে যদি আমরা দেখি, বিশেষ করে অসমের দিকেও আমরা কোথাও কোথাও 28 ডিগ্রি, কোথাও কোথাও 30 ডিগ্রি। বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে। ত্রিপুরার তাপমাত্রা কমেছে, অর্থাৎ 28 থেকে 29 ডিগ্রির মধ্যেই ত্রিপুরার তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন এই মুহূর্তের সরাসরি আবহাওয়ার আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই আপডেটটি এখানে শেষ করছি। পরবর্তী আপডেট আপনার সাথে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।